আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জিলহজ মাসের আজকে দ্বিতীয় রজনী শুরু হয়েছে। জুমার রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমাদের ধারাবাহিক নিয়মতান্ত্রিক সাপ্তাহিক তাফসিরে আল্লাহ তাআলা কালামে কি বলেছেন সেই বিষয়গুলো বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত দয়া, আমরা এমন একটি সময়ের মধ্যে এখন রয়েছি যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক নিয়ামত। কারণ কি, এই মাস এটি রমাদানের পরে এই মাসকে বলা হয় ইবাদতের বসন্তকাল। কারণ হলো এই মাসের মধ্যে ইসলামের যে পঞ্চভিত্তি প্রত্যেকটা ভিত্তি এই সময়ের মধ্যে আদায় করা সম্ভব হয়। রমাদান মাস তো হলো মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ মাস, এরপরেই হলো এই জিলহজ মাস। এই মাসের মধ্যে দেখেন, কোনো ব্যক্তি যদি বেঈমান থেকে ঈমান আনতে চায় তার জন্য সুযোগ রয়েছে। ঈমানের পথে আমাদের স্থান হলো নামাজ, আমরা এই মাসের মধ্যে নামাজ আদায় করি। এরপরে আমাদের কাজ হলো সওম, রোজা রাখা। আমরা এই সময়ের মধ্যে রোজার ফজিলতগুলো জানি। এক এক রোজা এক এক বছরের নফল রোজার মতো। 9 জিলহজের রোজা সামনের পিছনের এক এক বছরের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। তো এই মাসের মধ্যে কোনো ব্যক্তি ঈমানও আনতে পারে। ইসলামের যে পঞ্চভিত্তি ঈমান সর্বপ্রথম, সেটার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে নামাজ পড়া যায়, এই সময়ের মধ্যে রোজা রাখা যায়। এই সময়ের মধ্যে কেউ যদি চান তাহলে তার যাকাতও আদায় করা সম্ভব হয়। সর্বশেষ এই সময়ের মধ্যেই ইসলামের যেই পঞ্চভিত্তির গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ করা, এটা এই মাসের মধ্যেই করতে হয়। এর বাইরে করার সুযোগ আছে নাকি? নাই। রমাদান মাস আমরা রোজা রাখতে পারি, আমরা সালাত আদায় করতে পারি, আমরা যাকাত দিতে পারি, আমরা কিন্তু চাইলে হজ করতে পারি না। তো এই সময়ের মধ্যে পুরা 5টা যে ভিত্তি রয়েছে সবগুলো বিধান এই সময়ের মধ্যে আদায় করা সম্ভব। এবং এই সময়ের মধ্যে মুমিনের জন্য বোনাস হিসেবে আমরা কোরবানিও করতে পারি। তাহলে এই সময়টার গুরুত্ব কতটুকু বুঝতে পেরেছি আমরা। তো আল্লাহ তাআলা এমন এক বরকতময় সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার মতো সেই তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছে সূরা বনী ইসরাঈল নিয়ে। 9 নম্বর আয়াত আজকে আমরা তিলাওয়াত করেছি। এই 9 নম্বর আয়াত নিয়ে গত 2 সপ্তাহে 2টা অংশ আমরা আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক পথ দেখায়। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। তো আমরা গত সপ্তাহে যেহেতু অসুস্থতার কারণে আলোচনা করতে পারি নাই, এর 2 সপ্তাহ ইন্না হাযাল কোরআন এই শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। কোরআন মানব জীবনের জন্য কতটা প্রয়োজনীয় বিষয়, কোরআনের মধ্যে কত বরকত রয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কোরআনের পরিচয় জেনেছি। এরপরের সপ্তাহে আমরা যে ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এই শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। হেদায়াত সবচেয়ে সহজ পথ কি, সেই সহজ পথ নিয়ে আমরা আলোচনা করেছিলাম।
হিদায়াত কাকে বলে, হেদায়াত কত প্রকার, কোন কোন কারণে হেদায়াত থেকে মানুষ বঞ্চিত হয়, কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচ্য বিষয় হলো, আল্লাহ যে বলেছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, যে এই কোরআন মানুষকে, মুমিনকে সুসংবাদ দেয়। সুসংবাদ কি এবং মুমিন কারা, আমরা মুমিনের পরিচয় ইনশাআল্লাহ এই সপ্তাহে আমরা জানবো ইনশাআল্লাহ। ঈদের আগে হয়তো এটাই শেষ তাফসির হতে পারে, কারণ যেহেতু এরপরের সপ্তাহে বৃহস্পতিবার তাফসির যদি হয়, শুক্রবার জুমা থাকবে, পরের দিন ঈদের আলোচনা নিয়ে সব মিলে একটা চাপ থাকতে পারে। এজন্য হয়তো এই সপ্তাহে হলো আমাদের ঈদের সর্বশেষ তাফসির। এবং এই সপ্তাহে আমরা যে মুমিন, আমাদের পরিচয় কি, আমাদের আলামতগুলো কেমন হওয়া উচিত, আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো এখানে আল্লাহ বলেছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেয়। বাশশির অর্থাৎ সুসংবাদ দেওয়া। আমরা তো সংবাদ পাই, দুঃসংবাদও হয়, সুসংবাদও হয়, এবং এর মধ্যে আবার দুইটা ভাগ হয়ে যায়। কিছু সংবাদের কারণে আমাদের জন্য অনেক বড় বড় নিয়ামত রয়েছে, কিছু সংবাদের মধ্যে আল্লাহ তাআলার শাস্তি কেমন আছে এগুলোও রয়েছে। কিন্তু কোরআন মুমিনদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কারের ঘোষণা দিয়ে দেয়। একজন মুমিনের প্রাথমিকভাবে 5টি গুণে গুণান্বিত হয়। কয় গুণে ভাই? 5 গুণ। আমরা এই 5টি গুণ নিয়ে আলোচনা করব, এবং এই 5 গুণ আমাদের মধ্যে যেন চলে আসে, সেই নিয়তে এখানে বসছি, এই নিয়তে এখান থেকে উঠবো, যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 5 গুণে গুণান্বিত করে দেন। আল্লাহ তাআলা মুমিনের গুণের ব্যাপারে সূরা আনফালের 2য় আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إنما المؤمنون নিশ্চয় মুমিন হলো তারা الذين إذا ذكر الله وجلت قلوبهم, যখন আল্লাহর জিকির করা হয় মুমিনদের অন্তরে জিকিরের কারণে কম্পন সৃষ্টি হয় মুমিনদের অন্তরের মধ্যে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন রবের তিলাওয়াত এই মুমিনদের নিকট করা হয়, যাদাতহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা আমার রবের উপরেই প্রত্যেক বিষয়ে ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে তারাই হলো মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রব যেই রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে সদকা করা, দান করা হলো একজন মুমিনের পরিচয়। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুন, মুমিন কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির মুমিনের সাথে করা হয়, মুমিনের সামনে করা হয়, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী ছিলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে ইলমও দিয়েছেন, ধন সম্পদও দিয়েছেন, জ্ঞান বুদ্ধি জ্ঞানও দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী। পুরা পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির একটা খ্যাতি রয়েছে, ইবাদতেরও তার একটা ব্যাপার রয়েছে। ওনার ব্যাপারে পাওয়া যায়, দুনিয়া থেকে যখন তিনি চলে গেলেন, এক বুজুর্গ স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে পায়চারি করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আল্লাহর বুজুর্গ জিজ্ঞেস করতেছেন, কেমন জান্নাত পাইলা? আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করলো? তুমি যে দুনিয়ার মধ্যে ইবাদতের মাধ্যমে তোমার দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে দিলা, ওই আমল অনুযায়ী রবের পক্ষ থেকে কেমন জান্নাত পাইলা?
আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দেন, আমল যা করেছি আমার থেকেও আরো নিম্নমানের লোক আমার চেয়ে বেশি আমল করে বড় জান্নাত পেয়ে গিয়েছে। আমার বাসার পাশে কামার, একজন কামার ছিল যে কামারি কাজ করত, যে লোহার কাজ করত, সেই লোহার আমার থেকে বড় জান্নাত আল্লাহর পক্ষ থেকে অর্জন করে ফেলছেন। এজন্য মুমিন হলে যে বড় ব্যক্তি হতে হবে এমন নয়। একজন রিক্সা ড্রাইভার, তার মধ্যে যদি পরিপূর্ণ ঈমান থাকে, তার থেকে এমপি মন্ত্রী থেকে তার দাম অনেক বেশি। ঈমানদারের মৌলিক মূল্যই হলো ঈমানের উপরে, পরিপূর্ণ মুমিন হওয়ার উপরে। তো এই আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠেন যে কি স্বপ্ন দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় ব্যক্তিত্ব যার ইবাদতের জুরি হয় না, তার মতো ব্যক্তি ওই কামারের ব্যাপারে বলল যে আমার চেয়ে সে ব্যক্তি উত্তম। এর ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে গেল। কারণ কি? এত বড় একজন ব্যক্তি, তার থেকে কামারের মর্যাদা সে বলতেছে অনেক বেশি। এটা স্বাভাবিকভাবে আমাদের কাছেও তো একটা আশ্চর্যের বিষয় যখন হয়ে যায় যে একজন বড় ব্যক্তির থেকে একজন ছোট ব্যক্তির মর্যাদা যখন বেশি হয়ে যায়, প্রত্যেকেই আশ্চর্যান্বিত হয়ে যায় আমরা। তো এই আল্লাহর ওলিও ওই কামারের বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন যে আমি স্বপ্নে এমন বিষয় দেখেছি যেটা আমার বিবেককে বারবার নাড়া দিতেছে, আমার অন্তর কম্পন সৃষ্টি হচ্ছে যে তোমার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তখন পর্দার আড়াল থেকে কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামীর মধ্যে আল্লাহ এমন দুইটা গুণ দিয়েছেন, এমন দুইটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল যেই গুণগুলোর কারণে হয়তো আল্লাহ তাকে অনেক মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। আমার স্বামীর মধ্যে এমন একটা গুণ ছিল যেই গুণ স্বাভাবিক মানুষের মধ্যে পাওয়া যায় না। স্বামীর মধ্যে ছিল এমন গুণ, ইবাদতের একটা লোভ তার মধ্যে ছিল। যখন কেউ ইবাদত করত, সেই লোভ তার মধ্যে থাকতো যে আমি যদি এমন ইবাদত করতে পারতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল কামারের পাশে। গরমের সিজনের মধ্যে যখন প্রচণ্ড গরম থাকতো, এই কামার গরমের কারণে নিজের হাতুড়ি দিয়ে কাজ করতে পারতো না। আগুনের তাপ, সূর্যের তাপ সব মিলিয়ে তার জন্য কাজ করা কঠিন হয়ে যেত। এই আল্লাহর বান্দা কামার রাতের বেলা কাজ করত। রাতের বেলা যখন সে কাজ করত, উপরের দিকে যখন তাকাইতো, দোতলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে পেতেন। পাগড়ি বেঁধে জুব্বা পরে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন, তাহাজ্জুদের মধ্যে মশগুল হয়ে যেতেন, দোয়া কান্নাকাটির মধ্যে মশগুল হয়ে যেতেন। কামার এটা দেখতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ইলম দান করেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি সম্মান দান করেছেন। ওগো মালিক, এটাই তো আপনার খেলা, সব নিয়ামত আপনি সবাইকে দেন না। মালিক, দিনের বেলা এত গরম, যেই গরমের কারণে আমি দিনের বেলা কাজ করতে পারি না। আমার জীবিকা উপার্জনের জন্য আমি রাত্রিবেলাটাকে বেছে নিয়েছি। আল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমারও সম্পদ থাকতো, রিজিক নিয়ে যদি আমার কোনো পেরেশানি না থাকতো, এমন সম্পদ যদি আমারও থাকতো, আমি কামারও আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো প্রতিটা রাত আপনার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতাম। কামার এভাবে আল্লাহর কাছে আফসোস করে আর বলে, আল্লাহ সেই ক্ষমতা আমার নাই, আমার জীবিকার জন্য আমাকে আপনার সামনে দাঁড়াইতে বাধা দিতেছে, আপনার সামনে আমি দাঁড়াইতে পারি না। আমি রাত্রিবেলা নিজের জীবিকা অর্জন করতেছি, দিনের বেলা এত পরিমাণ গরমের মধ্যে এই লোহার কাজ করা যায় না, আগুনের কাজ করা যায় না। ওগো মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনি আমাকেও ইবাদতের মধ্যে সেই সুযোগ দিয়ে দিন। এভাবে এই কামারের মধ্যে দ্বীনের প্রতি, ইবাদতের প্রতি এমন একটা ভালোবাসা সর্বদা জন্মাইতো।
নারী বলতেছে এটা ছিল আমার স্বামীর প্রথম গুণ, যে তার আল্লাহর ইবাদতের প্রতি একটা ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আল্লাহ হয়তো তাকে অনেক বড় নিয়ামত দান করেছেন। আমার স্বামীর দ্বিতীয় আরেকটা গুণ ছিল, আমার স্বামী যখন আজানের শব্দটা যখন কানে আসে, আমার স্বামী রিজিকের পিছনে আর দৌড়ায় না। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আমার স্বামীর কানের মধ্যে যখন আল্লাহু আকবার শব্দটা চলে আসে, স্বামী যখন লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য হাত তোলে, যখনই মাত্র আল্লাহু আকবার আজানের ধ্বনিটা আমার স্বামীর কানে আসতো, আমার স্বামী আমার আল্লাহর ভয়ে আর এই লোহাটা সামনে আনতে পারতো না। আমার আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে স্বামীর হাতের পিছনের দিক দিয়ে ওই হাতুড়ি পড়ে যেত। ওয়াজিলাত কুলুবুহুম, এটাকেই বলা হয় রবের ভয়ে, রবের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে ওঠে। এই কামারের মধ্যে আল্লাহর ভয় ছিল, এজন্য আল্লাহর শব্দ শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকে সে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার শব্দ যখন কানে আসতো, কামার হাত আর সামনে নিতে পারতো না, পিছনের দিক দিয়ে হাতুড়ি পিছনে ফেলে দিত, আর আল্লাহকে বলতো, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যখন আমাকে কামার বলে ডাক দেয়, আমার দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না। মালিক, আপনার কাছে আমার চাওয়া, আপনি আমাকে কামার বলে ডাক দিবেন না, আপনি আমাকে আল্লাহ আপনার গোলাম বলে ডাক দিবেন। কারণ কি? এটার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার একটা ভালোবাসা ছিল। সে যে মুমিন ছিল এর পরিচয় এটা। যেই কোনো কাজের মধ্যে থাকতো, যত কিছু ব্যস্ততার মধ্যে থাকতো, আজানের ধ্বনি যখন অন্তরের মধ্যে চলে আসতো, আজানের ধ্বনি যখন কানের মধ্যে আসতো, আর কাজ করতেন না, হাতুড়িটি সামনে আনতেন না, পিছনেই ছেড়ে দিতেন। এটাকেই বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন আল্লাহর কথা আসে, আল্লাহর কথা বলা হয়, অন্তর কেঁপে উঠে। এই অন্তর কাঁপার কারণেই এই কামারকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও বেশি মর্যাদা দান করে দিয়েছেন। আমরাও যদি আল্লাহ তাআলার যখন নাম জপা হয়, কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, বিভিন্ন আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, আমরাও যদি আমাদের অন্তরটাকে এমন বানিয়ে নিই, রব আমাদেরকেও এমন দামি বানিয়ে দিবেন। মন্ত্রী এমপি হইলে দুনিয়াতে মূল্য, যদি তার মধ্যে ঈমান না থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর যদি রবের ডাকে সাড়া না দেয়, কম্পন না হয়, রবের দরবারে তার বিন্দু মাত্র কোনো মূল্য নেই। তার বিপরীতে যদি একজন নিম্ন শ্রেণীর লোকও হয়, তার মধ্যে যদি রবের আলোচনা শোনার মাধ্যমে অন্তরটা কেঁপে ওঠে, জান্নাতের আলোচনা শোনার কারণে অন্তর কেঁপে ওঠে, জাহান্নামের আলোচনা শোনার কারণে অশ্রুসিক্ত হয়, তাহলে এই ব্যক্তির মর্যাদা দুনিয়াবি এই ব্যক্তির থেকে 1000 গুণ বেশি হয়ে যায়। এজন্য রবের ডাকে যেন আমরা যখনই রবের ডাক শুনব, তাৎক্ষণিক সেদিকে যেন আমাদের অন্তর চলে যায়, অন্য কোনো দিকে যেন না যায়। তাহলে মুমিনের প্রথম পরিচয় হলো কি? ওয়াজিলাত কুলুবুহুম। রবের যখন কথা আলোচনা করা হবে, তখন অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, যার উদাহরণ আমরা আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ওই কামারের ঘটনা থেকে জানতে পারলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরটাকে এমন রবের ডাকের সঙ্গে সঙ্গে যেন অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, সেরকম অন্তর আমাদেরকে দান করুন। মুমিনের দ্বিতীয় পরিচয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় পরিচয় হলো, যখন মুমিনের কাছে আমার রবের কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানটা বেড়ে যায়। একজন মুমিনের পরিচয় এটা, যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে, তার পেরেশানি দূর হয়ে যাবে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে, তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে, শুধু শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। এটা হলো একজন ঈমানদারের পরিচয়। তাহলে আমাদের অবস্থা কি? আমরা এবার একটু যাচাই করি, কোরআনুল কারীমের প্রতি আমাদের ভালোবাসা কেমন? দৈনিক কতটুকু তেলাওয়াত আমরা নিজেরা করি কিংবা শুনি, এটা একটু আমরা হিসেব করি। তাহলে আমরা আমাদের ঈমানের স্তর নির্ণয় করতে পারবো যে কোন পর্যায়ে রয়েছি আমরা। দৈনিক কোরআনের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন, এটা আমরা হিসেব করব। মুমিন কোরআনুল কারীমের পিছনে দৌড়াবে, যত কিছুই হোক না কেন
কোরআনুল কারীম তো এটা এমন যে এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে, আরে বেঈমান হোক আর ইমানদার হোক, তার ইমান বেড়েই যাবে। প্রমাণ কি? লাবিদ ইবনে রবিআ আরবের বিখ্যাত এক কবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, আবু জাহেল, আবু লাহাব, শাইবা, উতবা তারা মানুষকে এর থেকে দূরে রাখত। মানুষকে, কারণ তারা জানতো যে এটা এমন এক বাণী যে বাণীর তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ঈমান ঢুকে যায়, মানুষের ঈমান বেড়ে যায়, এটা তারা জানতো। এই কারণে তারা এই লাবিদ ইবনে রবিআকে বলেছে যে মুহাম্মদ এমন একটা বাণী তিলাওয়াত করে যেটা যে শুনে সেই পাগল হয়ে যায়, সেই শুনতে চায়। তুমি তো আরবের একজন বিখ্যাত কবি, তুমি অনুরূপ কিছু বিষয় তৈরি করো যাতে মানুষ মুহাম্মাদের ওই বাণী না শুনে আমাদের এগুলো শুনে আমাদের দিকে মানুষ ধাবিত হয়, মুহাম্মাদের প্রতি যেন মানুষ ধাবিত না হয়। লাবিদ ইবনে রবিআকে তারা ঠিক করলো যে চলো মুহাম্মাদের কাছে। তখন সে বলছে, আচ্ছা এটা কোথায় পাবো? সে যে কবিতা বলে, তারা তো এই কোরআনকে কবিতা বলতো, কোরআন স্বীকার করতো না। তখন বলছে এটা তো তাহলে শোনা ছাড়া তো এটা বানানো যাবে না। তো বলছে তাহলে কি করতে হবে? তো তোমাকে শুনতে হবে, মুহাম্মাদের কাছে তোমাকে যেতে হবে। তো ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই, যা শুনবো তাই বানিয়ে দিব। লাবিদ ইবনে রবিআ এমন মনোভাব নিয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেল, যাওয়ার পর বলতেছে, তুমি এমন কি কবিতা পাঠ করো যার প্রতি মানুষ আসক্তি হয়ে যায়? তখন নবীজি বলেছেন, আমি কোনো কবিতা পাঠ করি না, আমি আমার রবের দেওয়া কোরআনুল কারীমের তিলাওয়াত করি। তখন লাবিদ বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি তেলাওয়াত করে একটু শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের খুব বড় কোনো সূরা তেলাওয়াত করে নাই, খুব বড় কোনো আয়াত তেলাওয়াত করে নাই। নবীজি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা তিলাওয়াত করলেন, লাবিদ সঙ্গে সঙ্গে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, শাইবা, উতবা বলতেছে, এরে লাবিদ তোমাকে কেন আনলাম? তোমাকে আনলাম যেন মানুষ মুহাম্মাদের প্রতি ধাবিত না হয়, তোমাকে আনলাম মুহাম্মাদের মতো কবিতা বানানোর জন্য, অথচ তুমি দেখি মুহাম্মাদের দলের মধ্যে প্রবেশ করলে। লাবিদ ইবনে রবিআ উত্তর দেয়, এরে আবু জাহেল, এরে শাইবা, উতবা, এটা মুহাম্মাদের বানানো কোনো কবিতা নয়, মা হাযা কাউলুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা একমাত্র ওই ব্যক্তি পড়তে পারে, ওই ব্যক্তি বলতে পারে যার নিকট ওহী আসছে। সুতরাং এটা কোনো মানুষের বানানো বিষয় নয়, কোনো কবিও নয়, এটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক কোরআন। সুতরাং আল্লাহর পক্ষ যেহেতু হয়ে গিয়েছে, এখন আমার আর তোমাদের দলে না থেকে এই দলেই প্রবেশ করাই হলো আমার জন্য উত্তম কাজ। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হয়ে আমার আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের নিকট যখন রবের কোরআনুল কারীমের আয়াত কি তিলাওয়াত করা হয়, তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। এর প্রমাণ আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে, তাহলে পুরা কোরআনের প্রয়োজন নাই। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট যেই আয়াত রয়েছে, সূরা রয়েছে, তার মতো একটা সূরা তোমরা আনয়ন করে দেখাও। আল্লাহর নবী যখন এই কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কাউসার তিলাওয়াত করলেন, এর মুআজিজা একজন বেঈমান ঈমানদার হইতে বাধ্য হয়ে যায়। এটাই হলো কোরআনের মুআজিজা। পরবর্তীতে লাবিদ ইবনে রবিআ সাহাবা হয়ে গিয়েছে। এটা আল্লাহ তাআলার কত বড় মুআজিজা। এজন্য এই কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদেরকে বেশি বেশি শুনতে হবে। আল্লাহর ধ্বনি যখন শুনবো, সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে চলে আসতে হবে।
সেই কামার রবের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়েছে। আর আজকের এই পৃথিবীর মধ্যে এই আজানকে বলে ব্যবসার ধ্বনি, নাউজুবিল্লাহ। এই আজানকে বলে এমন এক নিকৃষ্ট আওয়াজ, অথচ আওয়াজের কারণে ইমানদারের অন্তর প্রকম্পিত হওয়ার কথা। যেই সালাম হলো মানুষের শান্তির বার্তা, সেই সালামকে বেঈমান কাফেরদের, মুসলিম নামক কাফেররা বলে যে এই সালাম নাকি হলো জঙ্গিবাদের প্রমোটের বাক্য। এটা মুসলমানদের পরিচয় নয়, মুসলমানদের পরিচয়টা হতে পারে না। মুসলমানদের পরিচয় কি? আল্লাহর আওয়াজ যখন আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনবে, বিছানায় আর শুয়ে থাকার মতো শক্তি মুসলমানের থাকবে না, সঙ্গে সঙ্গে মুসলমান উঠতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার শব্দ যখন শুনবে, সব কাজ কর্মকে রেখে রবের দরবারে সিজদার জন্য মুসলমান উপস্থিত হয়ে যাবে। আল্লাহর কালামের তিলাওয়াত যখন মুমিন শুনবে, তার অন্তরের মধ্যে প্রশান্তি আসতেই থাকবে, আসতেই থাকবে। আমি আমার জীবনের কথাই যদি, ছোট্ট জীবনের কথাই বলি, হাজার পেরেশানির মধ্যে যদি থাকি, যখন তিলাওয়াত করতে থাকি তখন আর পেরেশানিগুলো পেরেশানি মনে হয় না, কারণ এটা কোরআনের বরকত। শুধু আমি নয়, পৃথিবীর যে কোনো ব্যক্তি কোরআনুল কারীমকে নিজের সমস্ত কিছুর পাথেয় বানিয়ে নিবে, কোরআন কারীম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত করব না, ছাড়বো আমরা, ইনশাআল্লাহ করব। মুমিনের তৃতীয় পরিচয়, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় পরিচয় হলো তারা তাদের রবের উপর ভরসা করবে। কার উপর ভাই? সমস্ত বিষয় কার উপর আমরা ভরসা করব? নাকি মাজারে যাইয়া, নাকি কারো কাছে যাইয়া? কার কাছে যাব? একমাত্র আল্লাহর দরবারে। যুগে যুগে ইমানদাররা, নবীরা, পয়গম্বররা প্রত্যেক বিষয়ে আমার রবের উপর ভরসা করেছেন। মুসা আলাইহিস সালামের দিকে যদি তাকাই, যে মুসা আলাইহিস সালাম যখন পথ বন্ধ সমুদ্র, ফেরাউন বলতেছে এবার কোথায় যাবা? মুসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন? রব রয়েছেন, আল্লাহ বলছেন ফাদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো। এক এক আঘাত করেছে, এক এক রাস্তা হয়ে গিয়েছে। এটা হলো মুমিনের ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের গায়ের একটা পশমও যেন না পড়ে। আল্লাহর উপর ভরসা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ আগুন থেকে পরিত্রাণ দান করেছেন। যুগে যুগে হাজারো পয়গম্বরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক ইমানদার আমার আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ তাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় গুহার মধ্যে গিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি আবু জাহেলের বাহিনী একেবারে নবীজিকে দেখে ফেলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো শেষ, কি করবে? আল্লাহ তাআলার বাণী, কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলেন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনারা দুইজন ওই গুহার মধ্যে ছিলেন, যখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আমার আল্লাহর পক্ষ থেকে নবীজি উত্তর দিয়ে দিয়েছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, পেরেশানির কোনো কারণ নাই, নিশ্চয় আমাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন নেই, দান করেছেন। প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে যেই মুমিনরাই রবের উপর ভরসা করবে, ওই মুমিনকে আল্লাহ তাআলা প্রত্যেক কঠিন জটিল বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেনই করবেন ইনশাআল্লাহ। খুব দূরে যাওয়ার তো দরকার নাই। সোশ্যাল মিডিয়া আমরা দু একদিন আগের এক ঘটনা, লিবিয়ার এক মুসলমান, আমির মনে হয় নাম, হজে যাওয়ার জন্য রওনা করেছেন। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ওনাকে হজে নিবে না। বিমান টেক অফ করলো, কিছু দূর যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, বিমান ফিরে বিমানবন্দরে এসছে। এরপর ওই বেচারা যখন বিমান ছেড়ে দিয়েছে, নিরাপত্তা কর্মীদেরকে বলেছেন যে, নিরাপত্তা কর্মীরা তাকে বলেছিলেন যে এই বছর হয়তো তুমি আর যেতে পারবা না, ঠিক আছে,
কান্নাকাটি করার প্রয়োজন নেই, বিমান চলে গিয়েছে। ব্যক্তি উত্তর দিয়েছে যে আমি নিয়ত করেছি আল্লাহ আমাকে অবশ্যই তার ঘরে নিবিনই নিবেন। বিমান ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমান আবার ল্যান্ড করে, কিছুক্ষণ পর সব ঠিকঠাক করে আবার রওনা দেয়। আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আবার বিমান ওই এয়ারপোর্টের মধ্যে চলে আসে। এয়ারপোর্টে আসার পর পাইলট নিজে বলে আল্লাহর কসম, আমিরকে নেওয়া পর্যন্ত আমি বিমান আর টেক আপ করবো না। পরবর্তীতে সমস্ত জটিলতা শেষ করে এই বান্দাকে নিয়েই বিমান নিয়ে মক্কা পর্যন্ত পৌঁছে যায়। তা আল্লাহর উপর ভরসা, সেই দূরের যুগে যাওয়ার প্রয়োজন নেই, মাত্র 2-4 দিন আগের ঘটনা। তা আল্লাহর উপর যদি প্রত্যেক বিষয়ে আমরা এভাবে ভরসা করতে পারি, রব আমাদের প্রত্যেক জটিল বিষয় থেকে আমাদেরকে এভাবে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। তাহলে মুমিনের তৃতীয় পরিচয় হলো কি? আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা আল্লাহর নামাজ কায়েম করবেন। যত কিছুই হোক নামাজ মুমিন বান্দা ছাড়বে না। বিপদ যত বেশি আসবে মুমিন তত বেশি নামাজের প্রতি মনোযোগী হয়ে যাবে। এটা একজন মুমিনের অন্যতম পরিচয়। একজন মুমিন যত বেশি মুসিবতের মধ্যে পড়বে তত বেশি আল্লাহর স্মরণের মধ্যে মুমিন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মুমিনের পরিচয়। তাহলে বিপদ আসলে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, বিপদ আসলে আমরা আল্লাহর স্মরণ বেশি বেশি করতে থাকব। বিপদ যখন আসতে থাকে, যদি ওই বিপদের মধ্যে একজন মুমিন আল্লাহকে স্মরণ করে, তাহলে বোঝা যায় যে এই বিপদ দ্বারা মুমিনকে আল্লাহ তাআলা তার দরজাত অনেক উঁচু করে দেন। আর বিপদ আসার পর যদি মুমিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, নাফরমানির কথা বলতে থাকে, তাহলে তার মানে হলো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এই জন্য বিপদ আসলে কি আল্লাহর প্রতি অভিযোগ করব, নাকি আল্লাহ অভিমুখী হয়ে বেশি বেশি ইবাদত করব? বেশি বেশি ইবাদত করব। আসলে মুমিনের প্রত্যেকটা বিষয় হলো এক আশ্চর্যান্বিত বিষয়। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবান লিআমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটি বিষয় হলো একটা আশ্চর্যান্বিত বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের প্রত্যেকটি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছেন। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ব্যতীত প্রত্যেক কাজের মধ্যে কল্যাণ আল্লাহ অন্য কাউকে দেন না। ইন আসাবাতহু সাররাউ শাকারা, মুমিনকে যদি আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ দেয়, মুমিন যদি কোনো ভালো নিয়ামত পায়, মুমিন তখন শুকরিয়া আদায় করতে থাকে। ফাকানা খায়রান লাহু, এর মধ্যে তার জন্য রয়েছে কল্যাণকর বিষয়। ওয়াইন আসাবাতহু দাররাউ, আল্লাহর পক্ষ থেকে যদি মুমিনের কোনো মুসিবত আসে, সবারা, মুমিন ওই সময় ধৈর্য ধারণ করতে পারে। ফাকানা খায়রান লাহু, ওই ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ মুমিনের জন্য কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। দেখেন, নবীজি নিজেই বলে দিয়েছেন মুমিনের প্রত্যেকটি বিষয়ে এক আশ্চর্যান্বিত বিষয়। মুমিন ছাড়া অন্য কাউকে আল্লাহ এই নিয়ামত দান করেন না। যদি কোনো সুসংবাদ মুমিন পায়, সেখানে সে শুকরিয়া আদায় করে, আর এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাকে নিয়ামত তখন আল্লাহ আরও বৃদ্ধি করে দেন। আর ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে, বালা মুসিবত আসে, মুমিন তখন সবারা, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, আর ওই ধৈর্য ধারণের মধ্যে মুমিনের জন্য আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন। এই ধৈর্য ধারণ দেখে আর বলে আল্লাহ তখন যে আমি তাকে মুসিবত দিয়েছি, বিপদ দিয়েছি, তবুও আমি আল্লাহকে সে ভুলে না, সুতরাং আমি আল্লাহ তার এই মুসিবতটাকে তার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিলাম। এজন্য বিপদ আসলে কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে, অভিযোগ করা যাবে না। তো মুমিনের 4 নম্বর পরিচয় হলো যে মুমিন নামাজ ঠিকমতো আদায় করবে। 5 নম্বর পরিচয় হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে মুমিন অন্যদেরকেও সদকা করবে। এটা মুমিনের 5ম পরিচয়, আলামত, যে মুমিনের আল্লাহ যেই রিজিক দিয়েছেন নিজে ভক্ষণ করবে, এবং নিজে ভক্ষণ করার সাথে সাথে পাশাপাশি দরিদ্র যারা রয়েছে, প্রতিবেশী, ভাই, বন্ধু, বান্ধব,
তাদেরকেও মুমিন কি করবে? সাহায্য সহযোগিতা করবে, কৃপণতা করবে না যে দিলে শেষ হয়ে যাবে, এই চিন্তা মুমিন করবে না। বরং মুমিন এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দিয়েছেন, যদি সে আল্লাহর জন্য আমি খরচ করি, ওই আল্লাহ আমাকে আরও দ্বিগুণ দান করবেন। দ্বিগুণ নয়, আল্লাহ 10 গুণ দান করবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর পথে আল্লাহর জন্য একটি নেক আমল করে ফালাহু আশরু আমসালিহা, তাকে আল্লাহ তার 10 গুণ দান করে দেন। এই জন্য মুমিন কখনো এই ব্যাপারে কার্পণ্যতা করে না যে দিলে শেষ হয়ে যাবে, বরং মুমিন চিন্তা করে যে আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি তাকে দিতে সমস্যা কি, মুমিন এই চিন্তা করবে। তাহলে মুমিনের প্রথম গুণ হলো যে রবের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলার কালামের যখন তিলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। কিন্তু আজকে আমাদের কি হয়? আমাদের সমাজে বহু অবস্থা এমন রয়েছে, বহু ব্যক্তি এমন রয়েছে যে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য পায়তারা চালায় কিনা বলেন তো? এই কোরআনুল কারীম যারা তিলাওয়াত করে, বিশেষত কোরআনুল কারীম তো বেশি তেলাওয়াত করে মাদ্রাসার শিক্ষার্থীরাই, নাকি? তারাই তো বেশি তেলাওয়াত করে। তাদের শিক্ষা কিভাবে বন্ধ করা যায়, মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়, মসজিদ কিভাবে বন্ধ করা যায়, সেই পায়ে তারা চলতেছে আজকে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো কারো রক্ত ঝরানোর জন্য রাজপথে নামে না। এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে বুলন্দ করার জন্য নিজেদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে আসে। নিজেরা কারো রক্ত ঝরানোর জন্য যায় না। আলেমরা নিজেদের রক্ত নিজেরা বিলিয়ে দিয়ে আসে ঈমানের জন্য। এজন্য তাদেরকে মহাব্বত করা। আমি নিজে তেলাওয়াত করতে পারি না, আরেকজন তেলাওয়াত করতে পারতেছে, তাকে মহাব্বত করে তার থেকে তেলাওয়াত শুনে শুনে আমার ঈমানটাকে বাড়ানো। আর যারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, তাদের কণ্ঠরোধ করা হলো প্রত্যেক মুমিনের দায়িত্ব। নিজেরা যদি এটা দেখার পরেও একেবারে চুপ হয়ে থাকি যে কোরআনের আওয়াজ বন্ধ করতেছে, সেখানে আমি চুপ রয়েছি, তাহলে এটা আমার ঈমানের ঘাটতি। কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করতে চায়, তার আওয়াজ বন্ধ করে দিতে হবে। এটা হলো ঈমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনের আজমত, ভালোবাসা, মহাব্বত দান করুন। তাহলে দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কালামের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আমরা লাবিদ ইবনে রবিআর মুসলমান হওয়ার সেই ইতিহাস এখান থেকে জানতে পারলাম। 3 নম্বর পরিচয় কি বলেছিলাম? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব বিষয়ে সর্ব অবস্থায় রবের উপরেই ভরসা করবে, কোনো ব্যক্তির উপর নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো ব্যক্তির কাছে গিয়ে নয়, বরং সর্ব অবস্থায় রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে মুমিন তার উপর ভরসা করবে। 4 নম্বর, মুমিন বেশি বেশি সালাত কায়েম করবে, যে কোনো অবস্থাতেই সালাতকে মুমিন ছাড়বে না। আর 5 নম্বর পরিচয় হলো যে মুমিন আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন, সেখান থেকে সে অন্যকেও দান করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত হয়ে পরিপূর্ণ পাক্কা সাচ্চা ইমানদার হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।